নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, শুভেন্দুর গড়েই 50 জনের দলত্যাগ। শুভেন্দু অধিকারী কার্যত ধরবো ধরবো করছে, কিন্তু ধরতে পারছে না। তিনি যাদেরকেই ধরে রাখতে চাইছেন তারাই কার্যত ছুটে পালাচ্ছেন। শুভেন্দু অধিকারী বলতে চাইছেন আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, কিন্তু শুভেন্দু অধিকারীর হাত বেশি দিন কেউ ধরে থাকছে না। কিছুদিন ধরছেন, তারপর আবার চলে যাচ্ছেন। নিজের ঘরেই কার্যত বাঁধটা ঠিক মতো রাখতে পারছেন না, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছেন ভোটে দাঁড়ানোর জন্য। এমনিতেই জল ঢুকে যাচ্ছে বিজেপিতে, তার উপর শুভেন্দুর ঘরে যে বাঁধটা তৈরি ছিল সেই বাঁধও কার্যত ভাঙতে শুরু করলো। সেই নন্দীগ্রামেও জল ঢুকছে। আগে নিজের বাঁধ ঠিক করুন, তারপর আসবেন অন্য কাউকে আপনার গড়ে আহ্বান জানাতে। নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, শুভেন্দু গড়ে 50 জনের দলত্যাগ। হ্যাঁ, ঠিক শুনছেন, নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, শুভেন্দু গড়ে 50 জনের দলত্যাগ। কার্যত শুভেন্দু অধিকারী নিজেই তার দলকেই ঠিক মতো ভাবে ধরে রাখতে পারছে না। তার দলের কর্মীরাই একে একে যাচ্ছে ঘাসফুল শিবিরে। শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছিলেন যাদেরকে তৃণমূল থেকে নিয়ে এসেছেন, অর্থাৎ ঘাসফুল শিবির থেকে পদ্মফুল শিবিরে নিয়ে এসেছিলেন, হয়তো তাদেরকে তিনি রেখেই দিতে পারবেন পদ্ম শিবিরে। কিন্তু তার ভাবনা ভুল। শুধুমাত্র যে যারা তৃণমূল থেকে এসেছিল তারাই যে আবারও তৃণমূলে ফিরে যাচ্ছে তা নয়। একেবারে 50 জন যারা বিজেপিতে ছিল তারা দলত্যাগ করছেন এবং দলত্যাগ করে অন্য দলে যোগদান করছেন। শুভেন্দু অধিকারী এখন কি করবেন আর কি করবেন না কিছুই ভেবে পাচ্ছেন না। কার্যত একের পর এক লক্ষ্য নিয়ে নামছেন শুভেন্দু অধিকারী, আর সেই লক্ষ্য পূরণই করতে পারছেন না। একেবারে ডাহা ফেল হতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ থেকে নরেন্দ্র মোদীর মন জোগাতে পারছেন না শুভেন্দু অধিকারী। আর কি করেই বা মন জুগবে এই নরেন্দ্র মোদী বা অমিত শাহ? তারা যে টার্গেট দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে দলে এনে, যে কাজ তারা করাবেন ভেবেছিলেন বা শুভেন্দুর উপর যে আশা রেখেছিলেন, সেই আশা কার্যত পূরণ করতে পারছে না শুভেন্দু অধিকারী। মানে মা আশা রেখেছিল শুভেন্দু অধিকারীকে নিয়ে, অর্থাৎ মা ছেলেকে নিয়ে আশা রেখেছিল ছেলে আমার ডাক্তার হবে, কিন্তু ছেলে আমার ওষুধের দোকানে রোজের কাজ করছে। মানে ডাক্তারি হবার স্বপ্ন আর পূরণ হলো না মায়ের ছেলেকে নিয়ে। তেমনই ঠিক শুভেন্দু অধিকারীকে নিয়ে ভেবেছিল এই যে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির, যে শুভেন্দু অধিকারীকে নেতৃত্বে রেখে আমরা বাংলায় ক্ষমতায় আসতে পারবো। বাংলায় তো ক্ষমতায় আসতেই পারছে না, এবং তার সাথে একের পর এক সিট পর্যন্ত কমছে বিজেপির, তারপরে আবার দলে ভাঙন। মানে এমনি জলই সামলাতে পারছে না, যে হারে জল ঢুকছে তারপর আবার বাঁধ ভেঙে যাচ্ছে। তাহলে আরো যা জল ঢুকে যাবে, কার্যত একেবারে তলিয়ে যেতে হবে এই যে বঙ্গ বিজেপিকে। আবার এই বঙ্গ বিজেপিকে অনেক সিপিএম নেতৃত্ব বলেন এটা নাকি শুভেন্দু বিজেপি। ঠিকই, শুভেন্দু অধিকারী যেভাবে বিজেপিতে নিজের আধিপত্য দেখাতে চাইছেন, যেভাবে দেখাতে চাইছেন আমি একাই সেরা, আমি একাই 10 জন, তেমন ভাবেই দেখাতে গিয়ে যেন কার্যত হিমশিম খেয়ে যাচ্ছেন। কার্যত বারবার উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই কখনো বিভিন্ন মন্তব্য তিনি করে ফেলছেন, ভদ্র গালাগাল দিচ্ছেন এই শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, শুভেন্দু গড়ে 50 জনের দলত্যাগ। সম্প্রতি কাঁথি সমবায় এবং এগরা সমবায়ে বিজেপির ভরাডুবি হয়েছে, তার জায়গায় ফোটে ঘাসফুল। এগরায় শুভেন্দু অধিকারীর গড়ে কার্যত খাতাই খুলতে পারেনি গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রাম, বিজেপিতে ভাঙন। এই নন্দীগ্রামেই আবার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছে দাঁড়ানোর জন্য। শুভেন্দু বাবু, আগে নিজের দলীয় কর্মীদেরকে ঠিক রাখুন, নিজের দলীয় কর্মীদেরকে আগে দলে যে থাকবে কিনা সেটা ঠিক করুন। আপনি যাদেরকে নিয়ে ভাবছেন, বিশ্বাস করছেন যে এরা দলে থেকে আমায় জেতাবে, কার্যত তারাই চলে যাচ্ছে অন্য দলে। 50 জন দলত্যাগ করছে। এইভাবে যদি দলত্যাগ করতেই থাকে, কিসের জন্য আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানাচ্ছেন? এরে ভূত হবেন বলে নাকি?
নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারবেন, এমনটাই কার্যত কথা কিন্তু উঠছে রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারীর যে গড় একেবারে নন্দীগ্রাম, যেটা নিয়ে গর্ব করেন শুভেন্দু অধিকারী, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, আবার সেই নন্দীগ্রামেই কার্যত এবার শুভেন্দু অধিকারী হারছেন। তিনি তার দলীয় কর্মীদেরকেই ধরে রাখতে পারছেন না, বারংবার চেষ্টা করছে ধরার, আর ধরতে পারছে না। মানে ধরবো ধরবো করছি, তবু ধরতে পারছি না। শুভেন্দু অধিকারীর অবস্থাটা ঠিক এইরকম, বারবার তিনি চেষ্টা করছেন ধরবো ধরবো ধরবো, কিন্তু ধরতে আর পারছি না। এমনটাই হয়তো তিনিও লিখে জানিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সদস্যরা দলত্যাগ। জেলা বিজেপি সদস্য অশোক করণের দলত্যাগ এবং দেবাশিস দাস নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষেরও দলত্যাগ। দলত্যাগ করা সদস্যদের মতে দলের ব্যবহার বেদনাদায়ক, দুর্নীতির আখড়া এবং বর্তমানে নন্দীগ্রামে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি তারা চাইছেন না। সেই কারণেই জেলা বিজেপি সদস্যরা দলত্যাগ করলেন। কি বলল? দুর্নীতির আখড়া। যে বিজেপি বারংবার অভিযোগ তোলে তৃণমূল দুর্নীতি করে, সেই বিজেপি দলেরই একসময় যারা বিজেপি দল করত তারা বলছেন বিজেপিতে দুর্নীতির আখড়া তৈরি হয়ে গেছে নন্দীগ্রামে, এবং দলের ব্যবহার অতি বেদনাদায়ক। বেদনাদায়ক তো হবেই, একজন যদি নিজেকে সর্বেসর্বা মনে করে একটা গোটা দলে, সেখানে দলীয় কর্মীগুলো কিরকম ব্যবহার পাবে সেটা তো বোঝাই যায়। এবং যে মনে করে যে তার শুধুমাত্র প্রিয়জনদেরকেই এই যে পদে রাখবো, প্রিয়জনদেরকেই ভোটে দাঁড় করাবো, প্রিয়জনদেরকে নিয়ে দলটা চালাবো, সেখানে তো দলীয় কর্মীদেরকে লাঞ্ছিত হতেই হবে, দলীয় কর্মীদেরকে, এবং তাদেরকে কষ্ট পেতেই হবে। তাই সেই কারণে জেলা বিজেপিরা সদস্যরা দলত্যাগ করেছেন। আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই এইবার এই সদস্যরা কোন দলে যোগ দেবে সেটা দেখার বিষয়। মানে এই যে আসন্ন বিধানসভা নির্বাচন আসছে, সেই সময় তারা কোন দলে যোগ দেবেন, মানে এই যে 50 জন যারা দলত্যাগ করেছে তারা কোন দলে যোগ দেবেন সেটা নিয়ে এখন একটু হলেও প্রশ্ন উঠছে। তবে শুভেন্দু অধিকারী নিজের বাঁধ নিজেই সামলাতে পারছে না। শুভেন্দু অধিকারীর গড়েই শুভেন্দু অধিকারীর লোকেরাই দলত্যাগ করছে, তার পাশে আর কেউ থাকছে না। তিনি যতবারই ডাকছেন আয়ে তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, শুভেন্দু অধিকারীর হাত আর কেউ ধরছে না। শুভেন্দু অধিকারীর হাত ধরবেই বা কেমন করে? যেটা বললাম তাতে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে দলীয় কর্মীরা কেন হাত ধরছে না।